ইরান যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব। হাজার হাজার প্রাণহানি আর ধ্বংসের মাঝেও মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রেখেছে আয়াতুল্লাহর উত্তরসূরিরা। বর্তমানে শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ইরানের শক্তিশালী অবস্থানে টালমাটাল বৈশ্বিক অর্থনীতি। যুদ্ধ শুরু করে এখন নিজেরাই দিশেহারা মার্কিন ও তার মিত্ররা। কিন্তু কিভাবে নিজের এমন আধিপত্য প্রতিষ্ঠা করল ইরান? বিস্তারিত ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। টানা ৬ সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে ইরান যুদ্ধ। হাজার হাজার প্রাণহানি আর ধ্বংসের মাঝেও ইরানের শক্তিশালী অবস্থানে কুপোকাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরিস্থিতি এমন যে যুদ্ধ শুরু করে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। বলা চলে যুদ্ধের এই পর্যায়ে পুরো নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। আর সবথেকে বড় অস্ত্র হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহার করছে আয়াতুল্লাহর উত্তরসূরিরা। তবে টানা সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। যুদ্ধ থামার এই ঘোষণার মধ্যেই নতুন করে আবারও আলোচনার কেন্দ্রে হরমুজ প্রণালী। ইরান স্পষ্ট করে জানিয়েছে, এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে যে কোনো জাহাজ চলাচল করতে হলে অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলতে হবে। অর্থাৎ এতদিন আন্তর্জাতিকভাবে মুক্ত নৌ চলাচলের পথ হিসেবে পরিচিত এই জলপথ এখন কার্যত ইরানের সরাসরি তত্ত্বাবধানে চলে যাচ্ছে, যা যুদ্ধবিরতির মাঝেও কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিরাপত্তা ও কারিগরি সীমাবদ্ধতার কথা উল্লেখ করলেও বিশ্লেষকদের মতে এর ভেতরে রয়েছে আরও গভীর কৌশলগত বার্তা। সাম্প্রতিক সংঘাতের অজুহাতে ইরান চাইলে প্রতিটি জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ, এমনকি তল্লাশিও চালাতে পারে, যা প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণকে বাস্তবিক অর্থেই আরও দৃঢ় করে তুলবে। তবে তেহরানের এই পদক্ষেপে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি পেন্টাগন, যা আন্তর্জাতিক মহলে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকের মতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার স্বার্থেই আপাতত পরিস্থিতি মেনে নিচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু এতে দীর্ঘদিনের মুক্ত নৌ চলাচল নীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব অর্থনীতির দৃষ্টিকোণ থেকে হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ভৌগোলিক দিক থেকেও এই প্রণালীটি ইরানকে একটি বিশেষ কৌশলগত সুবিধা দিয়েছে। এর সংকীর্ণ পথ ইরানকে সহজেই যে কোনো নৌযান নজরদারিতে রাখা কিংবা প্রয়োজনে আঘাত হানার সুযোগ করে দেয়। ফলে এই জলপথ এখন শুধু বাণিজ্যের নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যমেও পরিণত হয়েছে। এদিকে প্রণালীতে আংশিকভাবে জাহাজ চলাচল স্বাভাবিক থাকলেও জ্বালানি বাজারে পুরোপুরি স্বস্তি ফিরেনি। পাশাপাশি যুদ্ধবিরতির এই সময়টিতে প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে ট্রানজিট ফি আদায়ের বিষয়টিও বিবেচনায় রেখেছে ইরান। সব মিলিয়ে যুদ্ধবিরতির নীরবতার মধ্যেই হরমুজ প্রণালী এখন পরিণত হয়েছে এক জটিল ভূরাজনৈতিক সমীকরণের কেন্দ্রে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।